হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। সি প্যানেলের এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা এফটিপি অ্যাকাউন্টের কোয়াটা চেঞ্জ করতে পারি। তার মানে এফটিপি অ্যাকাউন্টের যে ব্যান্ডউইথ বা তারা যে কন্টেন্টগুলো ইউজ করতে পারবে এফটিপি অ্যাকাউন্টগুলো, সেটার কন্টেন্টের যে রেঞ্জ সেটা আমরা চেঞ্জ করব কিভাবে, সেটা আজকে আমরা দেখব। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো প্রথমে আমরা সি প্যানেলে চলে যাই, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করব, যেটা আমি অলরেডি করে ফেলেছি। সো এখানে যাওয়ার পরে আমরা এফটিপি যে অ্যাকাউন্টস, এফটিপি অ্যাকাউন্ট ফাইলস যে সেকশন, সেটার মধ্যে এফটিপি অ্যাকাউন্টস আছে, সেখানে চলে যাব। সো এফটিপি অ্যাকাউন্টসে আসলাম। এফটিপি অ্যাকাউন্টসে আসার পরে নিচে আমাদের যে এফটিপি অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো দেখব। সো এখানে দেখতে পাচ্ছি স্পেশাল এফটিপি অ্যাকাউন্টস। এগুলো হচ্ছে এই স্পেশাল এফটিপি অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট ক্রিয়েট হয়। এটা আমি চেঞ্জ করতে পারবো না, এটার যে কোডটা সেটা আমি চেঞ্জ করতে পারবো না, এটা দুইটাই 1 জিবি করে দেওয়া আছে। কিন্তু আমরা যদি কোনো এফটিপি অ্যাকাউন্ট তৈরি করে থাকি তাহলে সেটা আমি চেঞ্জ করতে পারবো। সো আমি একটা এফটিপি অ্যাকাউন্ট তৈরি করি, টেস্ট। তো আমরা একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড সেভ করার পরে এবার এই এফটিপি অ্যাকাউন্টটা ডিরেক্টরিটা কোথায় হবে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট দিয়ে দিলাম। সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড দেখাচ্ছে। এবার আমি নিচে আসি, দেখি এই যে দেখুন এফটিপি অ্যাকাউন্টসে আমার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেটা এখানে চলে আসলো। test@tonic.org, এখানে পাথও দেওয়া আছে। এখানে দেখুন ইউসেজ স্ল্যাশ কোটা, এখানে 0 to আনলিমিটেড, যেহেতু আনলিমিটেড দিয়েছিলাম সেহেতু এটা আনলিমিটেড রয়েছে। এখন হঠাৎ করে আমি চাচ্ছি যে আমাদের এই কোটাটা চেঞ্জ করতে হবে। তো আমি এখন এখানে চেঞ্জ কোটা যে অপশনটা আছে, চেঞ্জ কোটা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি এফটিপি কোটা রয়েছে, যেটা এখানে আনলিমিটেড ক্লিক করা আছে। জাস্ট আমার করতে হবে কি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন 2000 এমবি, 2000 এমবির জায়গায় আমি আমার ইচ্ছা মতো সাপোজ আমি দিলাম 512 এমবি। সো এই এফটিপি অ্যাকাউন্টের কোটা হবে 512 মেগাবাইট। সো আমি এখানে চেঞ্জ কোটা যখন দেবো তখন এই কোটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা এফটিপি অ্যাকাউন্টস এর কোটা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারি। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।